जी सर, আমি দেখেছি আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভালো রাখছে। দেখ, ভালো থাকলে তো ভালো। আজকে কি অবস্থা? কাজ কাজ করা হয়? হোমওয়ার্ক টোমওয়ার্ক করা হয়? জি স্যার করি তো। সারাদিন তো ল্যাপটপ নিয়ে বসে থাকি। ল্যাপটপ নিয়ে বসে। আচ্ছা, এখানে তা মানে স্পিন আছে? আপনার জি কাজ ভাইয়া কমপ্লিট হয়েছে? আছি ভাইয়া বলেন। বললাম আপনার কাজ কমপ্লিট হয়েছে ওটা? জি ভাইয়া কমপ্লিট হয়েছে। আমি পরের দিন 5 দিন সময় নিছিলাম, কিন্তু পরের দিনই ছিলাম, পরে এটা কমপ্লিট হয়ে গেছে। বড় ক্লায়েন্ট 50 বেশি দিবে না। আচ্ছা ঠিক আছে। বলছে আরো কাজ দিবে, সে আমাকে মেসেজ। ওইটা বলে, আমরাও বলি মানুষে। ঠিক আছে, যে আরো কাজ আছে, আরো ই করবে। হ্যাঁ, এটা কইরা দেন না আপনার, এটা স্যাম্পল হিসেবে। এটা তো বহুত আগের ডায়লগ এগুলা। যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের কি চলতেছিল? আমরা কি কাজে ছিলাম? স্যার কালার কারেকশন দেখেছিলেন স্যার সেদিন। এরপরে সর্বশেষ ক্লাস যেটা আর কি কালার কারেকশন দেখাতে হয়েছে অ্যাডজাস্ট। সর্বশেষ হচ্ছে কালার কারেকশন হয়েছে। ফিল্টার মিল্টার দেখছিলেন? ফিল্টার গ্যালারিগুলা ওগুলো তো আগে দেখেছিলেন স্যার। ফিল্টারও দেখেছিলেন স্যার। ফিল্টার ওই দিনে দেখেছিলেন, ফিল্টার করছিলাম স্যার, একটা ইয়ে আছে কাজ করছিলাম আমার। ফিল্টার গ্যালারি দেখা হয়েছিল না? ফিল্টারও দেখেছিলেন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো মোটামুটি দেখানো হয়েছে। আজকেও কালার কারেকশন আছে, প্লাস হচ্ছে আরো ওই যে কিছু অপশন আছে, ওগুলা দেখা দেবো না, কাজের জিনিস নেই। স্যার আমার একটা বিষয় জানার ছিল স্যার। বলেন। বিষয়টা হলো, আমরা যখন কোনো অবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন তো সেটা ট্রান্সপারেন্ট হয়। হুম তো ওই ট্রান্সপারেন্ট ফাইলটাকে আমরা পিএনজি তে সাধারণত সেভ করি। পিএনজি তে সেভ করলে তো আমরা যদি ইয়েতে নেই, ফটোশপে নেই, তাহলে আমরা সেটা ইউজ করতে পারি। কিন্তু এমনি যখন আমরা সেটাকে ওপেন করি তখন তো সেটা পিএনজি দেখায় না। ওটা পিএনজি দেখাবে না তো। স্যার ওইটাকে পিএনজি অবস্থায় দেখতে চাইলে কিভাবে সেভ করতে হবে? মানে আমি ফটোশপ ইলাস্ট্রেটর ছাড়া আমি ওইটাকে ওইভাবে দেখতে চাই, মানে ট্রান্সপারেন্ট অবস্থায় দেখতে চাই। ফটোশপ ছাড়া ট্রান্সপারেন্ট অবস্থায় পিএনজিতে সেভ দিলে তো ট্রান্সপারেন্টই হয়। ট্রান্সপারেন্ট হয় ঠিক, কিন্তু যখন আমরা এমনি ওপেন করি আবার তখন সেটা আর পিএনজি দেখায় না। আরে পিএনজি থাকে, ওটা জাস্ট ব্যাকগ্রাউন্ড থাকে দেখানোর পিএনজি জন্য। ঠিকই, কিন্তু স্যার ওই যে সাদা কালার দেখায় সাদা পিছনে। কালার দেখা যায় না, দেখা যায় না। ওটা এমনিই হচ্ছে আপনার ওই উইন্ডোজের সাদা কালারটা দেখা যায়। কিন্তু আমি যে বিষয়টা স্যার করতেছি সেটা হলো যে যদি যদি ধরেন স্যার একটা গিগ ওপেন করি, তাহলে আমার ওই ট্রান্সপারেন্ট ফাইলটা দেখান লাগবে না যে আমি এটা ট্রান্সপারেন্ট করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। মানে আপনি দেখাইতে চাইতেছেন। জি স্যার। ও মানে ইয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর গিগ আর কি। হ্যাঁ জি স্যার। ওইটা তো বলবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর গিগ। এখন আপনি বলতেছেন ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট, বারবার আমাদের ট্রান্সপারেন্ট তো ট্রান্সপারেন্টই থাকবে। ধরেন এখানে একটা কোনো পিকচারের আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন। ভাই স্ক্রিনটা শেয়ার দিয়েন আর ভিডিও ক্লাস রেকর্ড হইতেছে। রেকর্ড হইতেছে। ধরেন এইভাবে হচ্ছে আপনি আফটার বিফোর দেখাবেন, যেভাবে আফটার বিফোর দেখা। তো ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড কাটেন। সাবজেক্ট সিলেকশন, কন্ট্রোল V4 কপি।
এখন এইটারে পিএনজি দেখাইতে হইলে ওই অরিজিনালি তো আসলে পিএনজি আপনি ওইভাবে দেখাইতে পারবেন না, তাহলে হচ্ছে কি এইভাবে একটা নিতে হবে, ট্রান্সপারেন্ট লিখে সার্চ দিয়ে এইদিকে হচ্ছে আপনার এই যে এরকম ব্যাকগ্রাউন্ডগুলাই নিয়ে আসতে হবে, বুঝছেন? এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে আইসা জাস্ট এটার পিছনে বসায় দিবেন, তাইলে মনে হবে যে পিএনজি। আচ্ছা, আরেকটা করা যায় স্যার, ওইটা যদি করি কেমন হয়, সেটা হলো যে স্ক্রিনশট নিলে কেমন হয়? স্ক্রিনশট দিয়ে কেন করবেন? স্ক্রিনশটে তো রেজুলেশন ভালো থাকবে না। ভালো থাকবে না? আচ্ছা, সেটাই আমি ভাবছি যে স্ক্রিনশট নিলে পরে আবার এটা ক্রপ করা লাগে। এই যে এখন এটা দেখছেন, এখন মনে হইতেছে না ট্রান্সপারেন্ট, এটা ডাইরেক্ট জেপিজি তে সেভ করে হ্যাঁ, ওইটা আমি যে বিভিন্ন গিগ দেখি তো, গিগের মধ্যে থেকে ট্রান্সপারেন্ট এই অবস্থাটা দেখায় আর কি, কিন্তু আমি অনেকভাবে চেষ্টা করে দেখছি, কোনোভাবেই করতে পারি না, একমাত্র এই স্ক্রিনশট ছাড়া করতে পারি না। না, স্ক্রিনশট দিয়ে তো ভালো না। তাহলে এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আইনা ওইটার উপরে বসাই দিতে হবে। এটা বসা দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে হয়ে গেল, ইজি ব্যাপারটা। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি। সবার কাজ টাজ করে আছে দেখি এটা। আমরা কাজ বলতে কি স্যার, আপনি যেগুলো শিখাই দেন বেসিক নলেজ গুলো, এগুলো আমরা চেষ্টা করি। আসলে আমরা ওইরকম ফাইবারের কাজ করি না, করতে পারি না। মানে বেসিক লেভেলের যে কাজগুলো আপনি শিখাই দেন সেগুলি আর কি প্র্যাকটিস করি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের যে $100 কাজটা স্যার, ওটা তো কিছু বললেন না স্যার। ওটা আপনাদের কি হয়েছিল? আমাদের তো কিছু হয় না, আমাদের কি। ওকে, আমরা ক্লাস শুরু করে দিই। আজকে আমরা হচ্ছে যে ধরনের জিনিসগুলো দেখব, যেমন এখানে কিছু ইমেজের কালার কারেকশন আছে। কালার কারেকশন আসলে হচ্ছে আমরা যেটা কালকে দেখছি, ওই যে ইমেজগুলো দেখছি ওইটা দিয়েও আসলে হয়। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে, যেমন আমি যদি কিছু পিকচার নিয়ে আসি, স্যার রেকর্ডিং করেন স্যার? রেকর্ডিং চলতেছে। ওকে, মানে একদম সিম্পল পিকচার। এটা কি অরিজিনালি মোটা না মোটা বানাইছে? ইমেজটা ভালো ছিল, এই ইমেজটাতে দেখেন লাইটিংস কম আছে এই ইমেজটাতে। এইচডি, আচ্ছা, এইচডি পিকচার টিকচারের জন্য আসলে ওই যে আনস্প্লাশ, তারপর হচ্ছে এইগুলা এই ওয়েবসাইটগুলাই ভালো। না, গুগলের ভালো, ওরা তো আনে হচ্ছে ইয়া থেকে আনে, ঠিক আছে? এইখানে আসলে পিকচারগুলো লো লাইট ফটোগ্রাফি, হাইলাইটস ফটোগ্রাফি। ওকে, ওকে, এই ইমেজটা দিয়ে ট্রাই করি। ইমেজ ক্রেডিট গোস টু, এইদিকে অনেকগুলো পিকচার আছে, সাথে সাথে লো লাইট ফটোগ্রাফিগুলা, যেমন হচ্ছে অনেক সময় ছবি তোলা হয় না, এগুলো ডাউনলোড দিলাম। এটার এমবি অনেক ভালো হয়, নর্মালি ভালো রেজলিউশনের হয়ে থাকে এইসব ইমেজগুলো। ফটোশপে ডিরেক্টলি ওপেন করি। ইমেজ আমাদের হচ্ছে দুই কোয়ালিটির থাকে। ইমেজ কয় কোয়ালিটি থাকে? দুই কোয়ালিটির। একটা হচ্ছে জেপিজি ফরম্যাট, আর একটা হচ্ছে ইমেজের র ফরম্যাট, ঠিক আছে? র ফরম্যাট ওপেন করলে ডিরেক্টলি ফটোশপে হচ্ছে চলে আসে আপনার ক্যামেরা ফিল্টার, রতে ক্যামেরা র ফিল্টার। ওকে,
তো জেপিজি দিয়েও করা যায়, জেপিজি ওপেন করলেও দিয়ে করা যায়। যেমন আমি জেপিজিটা ওপেন করছি, এটাকে কপি দিলাম, একটাকে অফ করলাম। এখন এটা সিলেক্ট করে যাব ফিল্টার, এখানে ক্যামেরার অফ ফিল্টার। যাদের নাই তাদের আসলে আপগ্রেডেড ভার্সনগুলো লাগে আসলে, ঠিক আছে। আপগ্রেডেড ভার্সনগুলো হলে এটা কাজ করে, যেমন হচ্ছে 19-এর পরে ভালো কাজ করে আর কি, এর আগেরটা আসলে জানি না, 19-এর পরে আর কি কাজ করে। তো আর এটা মূলত গ্রাফিক্স কার্ডও লাগে, ঠিক আছে। ক্যামেরার অফ ফিল্টারের জন্য গ্রাফিক্স কার্ডও লাগে, যা নাই ওপেন না করতে পারলে আসলে কিছুই করার নাই, কষ্ট করে নিতে হবে। তো ক্যামেরার অফ ফিল্টারে ক্লিক করলে আলাদা একটা উইন্ডো চলে আসবে, এরকম আলাদা একটা উইন্ডো চলে আসবে। এইখানে আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে ফটোশপে যা ছিল সব এখানে মজুদ আছে, যা ছিল সবগুলো এখানে মজুদ আছে। সেগুলো তো সবই সব 0 দেখতেছি, কি আছে না, ওটা 0 আছে হলো আপনার এই, যেমন এইখানে আমাদের যে ফটো মানে এটা এমন একটা এই ফিল্টার, যে ফিল্টারটা আসলে মানে হচ্ছে মানে পারফেক্ট। এটা স্যার ক্যামেরা দিয়ে ছবি তুলে এখানে দিছে, এটাই তো? না 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 না, বলি আমি শুধু দেখেন, আমি এখানে সব কিছুই আছে, ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে, সবই আছে, নাই কোনটা, কার্ভস আছে, ভাইব্রেন্স আছে। মানে এইখানে আমার একটা জিনিস কি, মানে সবগুলাকে একসাথে কন্ট্রোল করা যায়, ঠিক আছে। যেমন আপনি এই ছবিতে কি নাই, আপনার ব্রাইটনেস একটু কম আছে, আপনি এখান থেকে এক্সপোজারটা বাড়ান, ব্রাইটনেস পাইলেন, ঠিক আছে। ব্রাইটনেস পাইলেন, আপনার এখানে মনে হচ্ছে কন্ট্রাস্ট কম আছে, কন্ট্রাস্টটা বাড়ান, কমান। এই যে শ্যাডিংগুলো, এখানে শ্যাডো মনে হচ্ছে একটু বেশি আছে বা কম আছে, যদি মনে হয় যে শ্যাডো অনেক বেশি আছে, তো সেক্ষেত্রে আপনি শ্যাডোটাকেও ইভেন এখান থেকে কন্ট্রোল করতে পারতেছেন। এই যে শ্যাডোগুলো কম বেশি, এই যে ব্ল্যাক কালার মানে শ্যাডো ধরতেও ব্ল্যাক ধরতেছে আর কি। আর এখানে হাইলাইটস পয়েন্টগুলো যেগুলো হচ্ছে আপনার এই হাইলাইটস পয়েন্টগুলো বেশি, ওই যে হাইলাইটস পয়েন্টগুলো কোনগুলো, ওই যে এইখানে কিন্তু হাইলাইটস পয়েন্ট আছে, ঠিক আছে। হাইলাইটস পয়েন্টগুলো কিন্তু আছে, এই যে এটা হলো হাইলাইটস পয়েন্ট। দেখেন হাইলাইটস পয়েন্ট ধরলে কিন্তু বুঝে যে এটা কোনটা হাইলাইটস পয়েন্টগুলো থাকে, ঠিক আছে। অনেকগুলা ফিল্টারিং আছে এখানে। তারপর টেক্সচার যদি থাকে, যেমন ক্লিয়ারিটি একটা বিষয় আছে, যেমন এখানে যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন, একটু ক্লিয়ারিটি কম আছে, ঠিক আছে। এখান থেকে ক্লিয়ারিটিটা আপনি এইখান থেকে কন্ট্রোল করতে পারবেন যে কতটুকু আমার ক্লিয়ারিটিটা থাকবে। দেখেন একটু কমে আসতেছে, এখান থেকে টেক্সচারগুলো যদি আপনি দেন একটু স্মুথ হয়ে গেছে পিকচারটা, ওকে। সো এখান থেকে টেক্সচার বাড়ালে দেখবেন একটু কেমন জানি দেখা যাচ্ছে। এই যে ক্যামেরা তোলার পর অনেক সময় থাকে, মাঝে মাঝে থাকে এরকম, সো এইটা দিয়ে এডিট করলে বেটার। আর এখান থেকে ভাইব্রেন্স আর স্যাচুরেশন, এটা হচ্ছে কালারের ভাইব্রেন্স, যে কালার আপনার কতটুকু থাকবে। অনেক সময় ক্যামেরাতে কালার যে পিকচারটা এরপর এডিট দিতে হয়, কালার তো ধরে অবশ্যই, এরপর এডিট দিতে হয়। যেমন এই যে একটা ফটোগ্রাফি, ইজি ব্যাপারটা দেখেন স্মুথলি কিন্তু সব জায়গা থেকে একদম 100 করতেছে, এরকম কিন্তু ওইগুলা করতে পারে না। কিন্তু স্যাচুরেশন হচ্ছে এই কালারের ডিপনেস, লাইটনেস। কারণ আপনি যদি একটু এটার কালারগুলো বেশি, অনেকে কালার বেশি পছন্দ করে, ঠিক আছে। সো এখান থেকে আপনি স্যাচুরেশনে পেলে দেখেন কালারগুলো বেশ বাড়ছে, কিন্তু কালার কম চাইলে, কুলিং টাইপ চাইলে কালার কমায় দিতে পারেন। তো যার কালার নেই ওখানে কালার আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। আর এখানে কার্ভস, অপোজিট, জিওমেট্রিক্স এগুলো তো আছে। যেমন কার্ভসটা ওই যে সেম এখান থেকে ওই জিনিসগুলাই, ঠিক আছে। পারফেক্ট, ঠিক আছে। এখান থেকে রেড চ্যানেল, রেড কালারগুলা এখানে আবার চ্যানেল ধরা যায়, ঠিক আছে। আপনি কোন কালারটা এখান থেকে রাখবেন। ভাই কার্ভসের শর্ট কি শর্ট ফর্মে কিসের শর্ট কি বুঝলাম না। বলেন না তাহলে বুঝবো কেমনে।
মানে ভাই ওই যে কিবোর্ডের কি দিয়ে শর্টকাট, আলাদা এটা শর্টকাট নাই, ওইখানে আছে কন্ট্রোল এম। এটা তো এই অপশনে থাকলে সবকিছু পাওয়া যায় না ভাইয়া? হ্যাঁ, এটা অপশনে থাকলে সবকিছু। আচ্ছা, আপনার এগুলা নিচে নিচে, আমাদের এগুলো পাশে থাকে কেন? এক একজনের রেজুলেশন বুঝা পিসির। ওকে, এই সবগুলা যে কাজগুলা করছি এগুলাকে আপনি আবার টেম্পারেচার কন্ট্রোল করতে পারতেছেন। যেমন আপনি যদি এখান থেকে এই টেম্পারেচারটা বাড়ান, দেখবেন যে পিকচারের যে কোয়ালিটিটা আছে ওটা একটু ইমপ্রেস হচ্ছে, মানে একটু আপডেট হচ্ছে, মানে টিনটা কমালে হচ্ছে পিকচারটা এরকম হচ্ছে, এরকম হচ্ছে, মানে টোটাল পিকটাই এডিট হচ্ছে। ঠিক আছে, টোটাল পিকটাই এডিট হচ্ছে। এখানে অনেকগুলা অপশন আছে। এইখানে এসে একটা পিকচারকে মানে সব দিক থেকে কন্ট্রোল করা যাবে, সব দিক থেকে কন্ট্রোল করা যাবে। হ্যাঁ, সব দিক থেকে হচ্ছে কন্ট্রোল করা যাবে। ওকে, এখানে হিল করা যায়, এখানে হচ্ছে আপনার ব্রাশ দিয়ে হচ্ছে করা যাচ্ছে, এই যে ব্রাশ দিয়ে হচ্ছে আপনি বাড়াইতে পারতেছেন। এখানে অপশন আছে, যেমন আপনার কোন দিকে কি লাগবে। এই সাইড আপনার হচ্ছে মাস্কিং আছে ব্রাশের, কালার পাওয়ার জন্য ব্রাশের নিচে প্লাসে ক্লিক করছিলেন, এই যে এখানে ব্রাশ আছে, অ্যাডজাস্টমেন্ট ব্রাশ। এটা নিয়ে এখানে ক্লিক করলে দেখবেন যে ওই জায়গাটা আলো একটা বাড়তেছে, অটোমেটিক আপনাকে মিলাই দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, সাইজ এখান থেকে কমালে এই যে এখানে কালারগুলো, এখানে সবগুলো এডিট মানে হচ্ছে আপনার এখানে অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করা যায়। তারপর হচ্ছে রেডিয়াল ফিল্টার আছে এই পাশে। হ্যাঁ, এখান থেকে রেড আই রিমুভিং টুল আছে, মানে টোটালি ফটোশপের ভিতরে যা টুলসগুলো আছে এটা আমি পরে দেখাবো। স্পট রিমুভাল টুলসটা একটু পরে দেখাই, বিকজ এটা এইখানে আমাদের এইখানে আছে। ওকে, ইমেজ রিটাচিং এর মানে পরের ইয়েতে আছে। তো জাস্ট যদি সব কিছু ওকে হয়ে যায় তো আমরা এখান থেকে টিন বাড়ায় নিয়ে এখানে আসলে এডিট করতে পারি। ওকে, সো আমার পিকচারটা হলো কি ছিল, এটা ওপেন করলাম, এই দেখেন একটা উইদাউট কালার উইদাউট ব্রাইটনেসে ছিল, যেটা কালারে পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তাও ন্যাচারাল কালার আমরা সবগুলা কইরা তারপরে ব্যালেন্স করে দেখব যে কোন অবস্থা করে ভালো দেখা যাচ্ছে, ওখানে গিয়ে ওকে দিব। হ্যাঁ, আপনার কালার কারেকশন যেটা যেভাবে হয় আর কি, উইডিং একটা হয়, ন্যাচারাল একটা হয়, বিভিন্ন কালার কারেকশনে থাকে। তবে হ্যাঁ, র ফটোগুলো আপনার হচ্ছে ডিরেক্টলি এটাতে ওপেন হবে। ঠিক আছে, যেমন আমরা যদি এখান থেকে র ফটো ওপেন দিই, র ফটোগুলো হচ্ছে আপনার এখান থেকে হলো এই আইএসও ফরম্যাটে হয়ে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ডিএসএলআর এর তোলা। এটার প্রপার্টি যদি যাই, ডট ফাইল টাইপ হচ্ছে .nef। ওকে, তারপর .cr2। ওকে, CRT বা CR2 বা হচ্ছে এখান থেকে প্রপার্টি গেলে .arw। এক একটা ইমেজের বা এক একটা ইয়ের এক একটা আলাদা আলাদা ফরম্যাট আছে, বাট এটা জেপিজি হয় না আর কি। .cr2 এগুলো আপনি যদি ওপেন দেন, সাপোজ এটা যদি আপনি ফটোশপে ওপেন দেন, একদম ডিরেক্টলি ক্যামেরা র ফিল্টার নিয়ে ওপেন হবে। ও, এই যে দেখছেন, এটা কিন্তু একটা লো লাইট ফটো, ভালো করে খেয়াল করছেন, একটা লো লাইট ফটো, তাই না? এটা কিন্তু লো লাইট ফটো। এখন এটা আপনি যদি হাইলাইটস করতে চান, এখানে যদি আমরা হাইলাইটস করতে চাই, রিসেট র ডিফল্টস। ওকে ওকে, সো এইখান থেকে ধরেন এক্সপোজার নাই, আমি এক্সপোজারটা বাড়াই, এই যে এক্সপোজারটা বাড়ালাম। ওকে, দেখেন এই ইমেজটা কি হয় আর ওটা কি থাকে। এরপর হচ্ছে এখান থেকে
শার্পনেস আছে, এখান থেকে হাইলাইটসগুলো একটু কম আছে, এখানে হোয়াইটনেসগুলো কম বেশি করা যাচ্ছে। ক্ল্যারিটি ঠিক আছে, ক্ল্যারিটি চলে। ওকে, একটা জিনিস স্যাচুরেশন কম আছে। ওকে, এখান থেকে স্যাচুরেশনগুলো বাড়াই। এই যে কালারের কিন্তু এখন পার্থক্য হচ্ছে, এখানে ভাইব্রেন্সটা বাড়াই, ইমেজটা একদম পারফেক্ট হচ্ছে। ওকে, কার্ভস আছে, কার্ভস যদি লাগে এখান থেকে আমি কার্ভসটা বাড়া নিতে পারি। রেড চ্যানেলে গিয়ে এখান থেকে রেডিশ টাইপের একটু করে দিই। ওকে, বেশি হয়ে গেছে। এই সবুজ, নিচের দিকে সবুজগুলা থাকবে। ওকে, এই যে নিচের দিকে কিন্তু সবুজ প্যানেলগুলো থাকবে, উপরের দিকে রেডিশ, নিচের দিকে একটু সবুজ। এই পারফেক্ট। ওকে, আর এখানে হচ্ছে কালার গ্রেডিয়েন্টও আছে আবার, এগুলা দেখবেন, মানে এগুলা কত কি আছে এগুলো একটু দেখবেন। জাস্ট এখন ওপেন করে দিলাম। ওকে, ইমেজ ডিরেক্টলি একবারে এখানে ওপেন হয়ে গেছে। এটা কিন্তু সিআরটি ফাইল। আর আমি আফটার বিফোর আসলে যদি দেখাই, এখানে আপনি এটাকে আবার ওপেন দিলাম, ওপেন। ও আচ্ছা, এটা ক্যামেরার অটোমেটিক নিতেছে, ঠিক আছে, অটো ফিল্টারিং নিতেছে। এটা হচ্ছে সবচেয়ে বেটার বুঝতে পারবেন হলো, এটা কেটে দিলাম না, ক্যামেরার ফিল্টার হচ্ছে ওপেন হবে আগে, এখন নাই। এটা ওপেন করে তারপর ওইভাবে দিলেও হয়। আরে এটা নিতেছে বারবার, ফটোশপ ক্লোজ করা আগে তার যেটা আমরা পরিবর্তন করলাম ওটাকে সেভ করে নিয়ে এসে পরে আবার দুইটাকে আলাদা আলাদা করে নিয়ে এটা নিতেছে আর কি বারবার। তো এইখানে মানে ফিল্টারটা আসলে ফিল্টার তো ফিল্টার বারবার অ্যাপ্লাই হয়ে যাইতেছে। আমি আর একটা ফটো ওপেন করি, যেমন এই ফটোটা ওপেন করি, না এটা তো কেমন জানি পিকচারটা। আচ্ছা যাই হোক, এটা ওপেন করি। আচ্ছা, ফিল্টার করলে না, আমি ওই যে সেদিন কাজ করতে গিয়ে দেখি যে ফিল্টারটা আমি ওকে দিছি কমপ্লিট করছি, যেটা নিয়ে আসি সেটাই ওইরকম হয়ে যায়, যেটা নিয়ে আসি সেটাই ওইরকম হয়ে যায়। ও বন্ধ করে নেবেন ফিল্টারিং। ওটা কি ওটা কোন কি হবে স্যার? এইখান থেকে হচ্ছে ইমেজ থেকে, সরি ইমেজ না, ফাইল থেকে। আমার ফটোশপ স্যার বন্ধ হয়ে গেছে স্যার। বন্ধ তো হবে। এখানে হচ্ছে তারপর এটা গেল, এখানে এই যে ক্যামেরা ফিল্টার হয়েছে না, এখন বেসিকের ভিতর গিয়ে এখান থেকে টেম্পারেচার আপনি এখান থেকে এই যে এগুলা বাড়াইতে পারেন। এই যে এক্সপোজার বাড়াইলে এই যে দেখছেন একদম দিন হয়ে গেছে ইমেজ, ঠিক আছে। বুঝতে পারছেন আপনার কতটুকু কাজ হয়েছে? জি স্যার। কই রাত ছিল কই দিন হয়ে গেছে, ঠিক আছে। প্রচন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রচন্ড ইম্পর্টেন্ট। একবারে মানে হচ্ছে আপনি যা খুশি এটা দিয়ে কালার কারেকশন করতে পারবেন, আর এটা দিয়ে করলেই বেস্ট। ক্যামেরার ফিল্টার দিয়ে এর উপর আসলে আর মানে হচ্ছে কালার কারেকশনই হয় না। এইটা এখন মানে হচ্ছে মাঝে সাঝে যদি লাগে ব্যবহার করবেন, বা এখান থেকে ব্যবহার করলেন, দুইটাই দেখা দিছি। রাত দিন বহুত পার্থক্য হয়ে গেছে, ঠিক আছে। এলিমেন্টস তো চেঞ্জ হয় নাই, জাস্ট রাত ছিল এরকম সন্ধ্যা টাইপসের, সেটাকে হচ্ছে দিন বানা ফেলছে। আর একটু কাজ করলে আর এক্সপোজারের কাজ করবে। তো এই হলো ক্যামেরার ফিল্টারের মানে হচ্ছে কাজ। আরো অনেক ধরনের স্যার এগুলো আফটার বিফোর দেখানো যাবে ঠিকমতো, তাকে ডিস্টার্ব করবে। আফটার বিফোর দেখাবেন আপনি, আফটারটা আপনি দেখাবেন। আফটার বিফোর দেখানো যাবে না, যেমন এই যে এই ইমেজটা ওপেন করলাম, হ্যাঁ, এটার ভিতর কি কম আছে আপনার মনে হচ্ছে? কি কম আছে এটার ভিতর? বহুত কিছু কম আছে। কালার নাই, তারপর হচ্ছে ইয়া নাই, ব্রাইটনেস বেশি, শ্যাডো বেশি, শ্যাডো বেশি না, শ্যাডো ঠিকই আছে, বেশি দেখলে আবার সমস্যা হবে। হ্যাঁ, যেমন কালার কম আছে, তো কালার করানোর জন্য হচ্ছে স্যাচুরেশন আমাদের কালার কাজ করে। এই যে দেখছেন, এটা সবসময় ডিএসএলআর ছবি তোলার পর একটা কালারটা কম দেয়, ও ধরে ভালো, বাট এই যে গরুটার যে কালার ছিল, ঠিক আছে, ঠিক আছে।
তো এখান থেকে হচ্ছে এই ভাইব্রেন্সটা হচ্ছে আবার এটার কালারটার আমরা বেশি আবার বেশি দিয়ে দিলে কিন্তু আবার আনন্যাচারাল এই এরপর হচ্ছে এখান থেকে টেক্সচার টেম্পারেচার গুলা এখান থেকে আমরা নির্ণয় করব পারফেক্ট একটা কারেকশন আসবে ঠিক আছে আর এখানে মানে এক্সপোজারটা একটু বেশি একটু না বেশি কমাইলে একটু ভালো লাগবে না ঠিক আছে একটু -10 পয়েন্ট কমালাম কন্ট্রাস্টটা একটু কন্ট্রোল করি তাহলে একটা ন্যাচারাল লুক চলে আসবে পারফেক্ট হাইলাইটস মানে হচ্ছে যেগুলো রোদ্রে আলো বা হচ্ছে এক্সট্রা যে পাশ দিয়ে যে এই জিনিসগুলো এগুলো হচ্ছে হাইলাইটস ঠিক আছে তো এই হাইলাইটসগুলোকে আপনি কমাতে পারবেন বাড়াতে পারতেছেন শেডিংগুলো অনেক সময় মিসিং থাকে হোয়াইটেস এখান থেকে এই জাস্ট ওকে দেখেন অনেকখানি মিসিং ছিল কিন্তু এই যে এটা ছিল এই এরকম একটা ফ্যাকাশে ছবি ছিল এটা কালারিং হয়েছে ঠিক আছে ডিএসএলআর কালার ধরে বাট ওটা হচ্ছে ও দেখায় না জাস্ট ও দেখায় না পরে এটা একটু ফটোশপে নিয়ে এই যে একটু ইয়া দিলেই মনে করেন যে একদম পারফেক্ট কালার কারেকশন চলে আসে ঠিক আছে ওকে তারপর হচ্ছে আমরা এরপর কালার কারেকশন করে দুইটা কাজ জমা দিয়েছিলাম স্যার দেখছিলেন দেখছি আপনাদের গ্রুপে ঢুকে আমি দেখি যে কি স্যার একটু ধরাই দিলে আর ভালো ভুল আর কি দাঁড়া করেন না আপাতত করতে দেন যখন আমার চোখে মনে হবে যে একদম বেশি ভুল হয়েছে বা এটা বলা দরকার তখন আমি বলে দিব ওকে নেক্সট আমরা হচ্ছে যাই একটা মজার জিনিস কাজে আসতে পারে শিখে রাখেন সেটা হচ্ছে লিকুইফাই একটু দেখবো লিকুইফাই জিনিসটা আসলে কি আমি এটা ওপেন করলাম ভদ্রলোক এটারে কপি দিলাম ঠিক আছে তো এইখানে এটাকে সিলেক্ট করে ফিল্টার থেকে লিকুইফাই অপশনটা আছে এটা গ্রাফিক্স কার্ড লাগে না এটা যে কোনোটাই হয় লিকুইফাই মানে হচ্ছে লিকুইড দেখেন হ্যাঁ ও কিন্তু ডিটেক্ট করতেছে এটা কিন্তু এখন মানে আপডেটেড ভার্সনগুলোতে ডিটেক্ট করে যে কোনটা চোখ কোনটা নাক কোনটা মুখ এটা শুধুমাত্র আপডেটেড ভার্সনগুলোতে হয় এটার নাম হচ্ছে ফেস টুল এটা নতুন অ্যাড হয়েছে 2017 পরে মেবি 17 পরে অ্যাড হয়েছে 18-19 তো পাওয়া যাবে না মানে পাওয়া ভালো হয় না ওটাতে তবে সবচেয়ে বেস্ট হয় 2020 তে ওকে তো এখানে ফেস ডিটেকশন টুলস আছে আরো কিছু টুলস আছে ওগুলো আসতেছি প্রথম ফেস ডিটেকশন টুলসটাই দেখাই এটা হচ্ছে এটা মানে ফেস ডিটেকশন যে টুলস এটা হচ্ছে মানে ম্যানুয়াল না এটা হচ্ছে আপনার সিস্টেমেটিক যেমন এইখানে আপনি কি করবেন যেমন এইখানে আইসগুলা হচ্ছে একটা লেফট একটা রাইট তো ধরেন আপনি হচ্ছে লেফটটাই যদি বাড়ান ঠিক আছে কন্ট্রোল জেড দেখেন একটু বাড়বে এই দুটো অ্যাটাচ করে দিলাম এটা হচ্ছে চেইন তো আপনি যদি এখান থেকে এই দুটো বাড়ান দেখবেন চোখ বড় হচ্ছে খেয়াল করছেন এই দেখেন চোখ ছোট হচ্ছে বড় হচ্ছে এই যে এটা কিন্তু ডিটেক্ট করতেছে তারপর আই হাইটস এটা লক করে দিয়ে আমরা হচ্ছে এটা আই হাইটস বাড়াতে পারি এই যে চোখ কিন্তু বড় হচ্ছে ঠিক আছে তারপর উইপ মাস্কারের চেইনটা যদি ক্লিক করে বন্ধ করে দেই তাহলে একটা করে করা যাবে না একটা করে করা যাবে যেমন আপনি যদি চেইনটা লক ছাড়া দিয়ে আপনি এই পাশ ছোট করলেন এক পাশ ছোট করলেন এক পাশ বড় থাকলো ঠিক আছে তারপর আই ডিসটেন্স এখানে ডিসটেন্সও কমাতে পারবেন এই যে চোখের এইগুলা ঠিক আছে তারপর নোজ নাক ওকে নাক আপনি যদি ই করেন নাক কিন্তু ডিটেক্ট করছে এখানে আপনি যদি নাকটার এদিকে চ্যাপটা করতে পারবেন নোজ উইথ বাড়াতে পারবেন এগুলা পেপার অ্যাডের ক্ষেত্রে বেশিরভাগ লাগবে মাউথ স্মাইলি বানাতে চাইলে এটা দেন এই দেখেন স্মাইলি হয়েছে দেখছেন
হাসে কান্দে। ঠিক আছে, আপার লিপ আপনি নিচে বাড়াইতে পারবেন, মানে পুরো ফেসের মধ্যে যা ইয়ে আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো একটা একটা করা যায়। ফেস, এটা হলো মুখ বড়, মাউথের উইথ বড় করে দেন। দাঁতটা বাই করেই দেখান। না, এই দাঁতটা শুধু বাইর করে দেন, দাঁত তো নাই। এই শেপটা হচ্ছে দাঁতের পর যায় বারবার ভাই আপনি আইছেন নি? আইছি, ঢাকায় আইছি, ট্রাকে চড়ে ঢাকায় আইছি। ভাইয়া জামিটা নামাই দেন। এটা হলো আজকের মানে হচ্ছে কি বলে এটাকে, মিস্টার বিন, মিস্টার সিন এটা। ঠিক আছে, এই দেখেন অনেকখানি চেঞ্জ হয়েছে মানুষের ফেস বা যেটা আছে, ঠিক আছে, এগুলা টোটাল চেঞ্জ হয়েছে। এইটা এটা 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 ছিল, ঠিক আছে, এটা হইছে মিস্টার বিনের কাছাকাছি মুভিজ। ওকে, এটা হচ্ছে সিস্টেমেটিক বাই ডিফল্ট, ঠিক আছে। আর এটা শুধু মুখের উপরেই এই ইটা করা যায় না? এটা হলো এটা মুখে ধরে আর কি, ঠিক আছে, এটা হলো আপনার এই সাথে মুখে ধরে। তবে হ্যাঁ, আপনি হাত পা সবই গুলো করতে পারবেন। সেটা করার জন্য আবার হচ্ছে মানে আপনার বিভিন্ন ইগুলা লাগবে। যেমন আমি এটা অফ করে নিই, আবার এটাকে একটা কপি দিলাম। এখন আমি আসতেছি হচ্ছে বাই ডিফল্ট ছাড়া যেগুলো হয়, মানে কাস্টমাইজ যাকে বলে, লিকুইফাই গেলাম। ওকে ওকে, এখানে এটা বাদ দিয়ে আপনি যদি এই টুলসগুলোতে যান তখন আবার এই জিনিসগুলা কাজ করবে। যেমন আপনার এখানে ব্রাশের সাইজ আছে, এখানে ব্রাশের ডেনসিটি আছে, প্রেশার আছে, এগুলো তো জানেন, রেটিংস আছে। ওকে, তো এটা হচ্ছে ফরওয়ার্ড ওয়ার্প, মানে এটা ওয়ার্প করা। আপনার যে কোনো জিনিসকে আপনি এইভাবে ওয়ার্পিং করতে পারবেন, টানা টানি, হ্যাঁ, এইরকম ভাবে। এই যে পত্রিকার ম্যাগাজিনে দেওয়া হয়, এরকম পত্রিকার ম্যাগাজিনগুলোতে যে পিকচারগুলো করে না, ওই ওকে এরকম শিং জ্বালায় দিব, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রিস্টোর অল দিলে ঠিক হয়ে যায় সবকিছু। এই যে নিচে, একদম নিচে থাকে সব। মানে সবকিছু কাজ করে ওখানে ক্লিক করলে আবার আগের মতো আসে। আপনি ব্রাশ বড় ছোট করতে পারেন। যেমন এখান থেকে ব্রাশ বড় করলেন, ব্রাশ ছোট করলেন। আমি একটু জুম আউট করি, জুম আউট করে এখান থেকে ব্রাশটা বড় করি। আরে অনেক বড় হয়ে গেছে ব্রাশ। আচ্ছা, ব্রাশ ছোট বড় করার তো একটা ইয়ে আছে, তাই না? এই যেটা থার্ড ব্র্যাকেট। আর মাঝে মাঝে ব্রাশ আসে না, ক্যাপস লক অন থাকে, ক্যাপস লক ক্যাপস লক বারবার চেক করার পরেও দেখে আসে না, পরে আবার ওই যে থার্ড ব্র্যাকেটে চাপাচাপি করলে অনেকক্ষণ পরে আবার আসে। ওটা তাহলে অনেক বড় হয় ব্রাশ। বড় হয়ে যায়, দেখি না এজন্য। আচ্ছা, ঠিক আছে, চেহারার বিকৃতি ঘটাইতেছেন। আচ্ছা, তারপর হচ্ছে এরপরে একটা রিকনস্ট্রাক্ট টুল আছে। রিকনস্ট্রাক্ট মানে হচ্ছে মানে যা কাজ করছেন তা একটু একটু করে ঠিক হবে। এই যে একটু একটু করে ঠিক হবে আর কি। এই যে বুঝছেন, এটা হচ্ছে রিকনস্ট্রাক্ট টুল। মানে এটা দিয়ে আপনি যদি ধরেন একটু এদিক সেদিক করলেন, এই যে মানিক এখন মাছ বেচে, ঠিক আছে, তো এখন আপনার ধরেন মনে হচ্ছে কি আরে না, একটু এদিকে ঠিক করা দরকার, এদিকে একটু একটু করে এই যে ঠিক করতে পারবেন। এই যে ঠিক আছে, ওকে। তারপর এখানে আরেকটা টুল আছে স্মুথ টুল। স্মুথ টুলটা হচ্ছে এই জিনিসগুলো স্মুথ করে আর কি। যে যেমন এই পাশগুলা যে এইজগুলা থাকে, যদি একটু বাঁকা বুকা হয়ে থাকে ওইটা আর কি। যেমন এদিকে একটু বাঁকা বুকা হতে পারে না, এই যে এগুলো স্মুথ করতেছে, রিকনস্ট্রাক্টের মতোই মোটামুটি। এরপর আছে ট্রেল টুল। ট্রেল টুল হচ্ছে ঘুরায়। যেমন আপনার যে কোনো অবজেক্টের ট্রেল তো আমরা জানি যে এরকম করে ঘুরায়, ঠিক আছে। আর পাকার তো জানেনই, পাকার ইলাস্ট্রেটর, এটা হচ্ছে ফটোশপে, মানে ফটোর উপর হচ্ছে ওটা ইয়ের উপর হয়। পাকার হচ্ছে চোখ ছোট করে, এই যে, ঠিক আছে, চোখগুলো এরকম ছোট করে। আর ব্লট হচ্ছে চোখগুলাকে বড় করে বা কোনো অবজেক্টকে বড় করে, এই যে এরকম। মানে আবার এরো চাপতেছেন স্যার, আবার এরো আপার এরো না, ক্লিক করতেছি, শুধু ক্লিক করতেছেন। আচ্ছা,
ঠিক আছে। আর পুশ লেফটটা আসলে আমি আসলে নিজেই ব্যবহার করিনি। পুশ লেফটটা আসলে এই যে এরকম একটা হয় আর কি, জানি না আসলে এটা কি। পুশ লেফটটা আসলে কাজেই লাগে না আমার, রিকনস্ট্রাক্ট যেটা ঠিক করে দিই পুশ লেফট। হ্যাঁ, এটা দরকার নেই, এটা লাগে না। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ফ্রিজ মাস্ক, থাও মাস্ক। ওকে, আমি রিকনস্ট্রাক্ট অল দিচ্ছি। ফ্রিজ মাস্ক হচ্ছে ধরেন আপনি কোনো একটা অবজেক্টের কোনো একটা অংশ আপনি নাড়াবেন না, ঠিক আছে, কোনো একটা অংশ নাড়াবেন না। তো এখান থেকে হচ্ছে ফ্রিজ মাস্ক ইউজ করে এখান থেকে এটাকে ফ্রিজ করে দিতে পারে, মানে এইটুক জায়গা আর কি আমার নড়বে না, ঠিক আছে। এইটুকু স্টিল থাকবে, বাকি জায়গা এইটুক জায়গায় অন্য কোনো টুলস আর কাজ করবে না, ঠিক আছে। ফ্রিজ করে দেয়, আমার ফ্রিজ মানে তো বুঝিনি যে স্টিল থাকবে আর কি। ওকে, শেপ করে দেবো ওরে আজকে। আচ্ছা, তারপর এখান থেকে ধরেন আপনি হচ্ছে এখানে হলো এটা বড় করবেন, এখান থেকে হচ্ছে ব্লট টুল যেটা আছে এখান থেকে ব্লট টুল দিয়ে আপনি বড় করবেন। এখন কিন্তু ওই ব্লট টুল কিন্তু অন্য কোনো জায়গায় কাজ করতেছে না, হ্যাঁ, শুধুমাত্র ওইটুক জায়গায় কাজ করবে। আর এটা দিয়ে আবার হচ্ছে ই করা যায় যে, ঠিক আছে। আর থাও মাস্ক হচ্ছে এর মুছে দেওয়া আর কি, যে কতটুক জায়গা মুছে দেবেন, এই হচ্ছে থাও মাস্ক। হ্যাঁ, আর অল্টার ধরলে থাও মাস্কে আবার আসে, মানে অল্টার ধরলে থাও মাস্কে আবার ফ্রিজ মাস্ক হয়ে যায়, ঠিক আছে। মানে এটার উল্টা এটা, ওটার উল্টা এটা, বুঝছেন না ব্যাপারটা? অল্টার মানে কি? অল্টারনেটিভ। মানে আপনি যদি ফ্রিজ মাস্কে থাকেন, এখন ফ্রিজ মাস্কে আছেন টুলসে, কষ্ট করে থাও মাস্কে যাওয়ার দরকার নেই, অল্টার ধরবেন, অল্টার ধরলেই হয়ে যাবে। ওকে, এটা হলো। এরপর আমরা এটার একটু কাজ করি, যেমন হচ্ছে এটার একটু জুম আউট করি, ফরওয়ার্ড বা টু, ঠিক আছে। আর এটার একটু ঘুরায় দেয়, ট্রোয়েল টুলস দিয়ে একটু ঘুরাই হালকা মাথাটা এরকম। এদিকে হচ্ছে এই বাসগুলো হচ্ছে স্টিল থাকলো, এখান থেকে ফরওয়ার্ড বা টু। আর ব্লট পাকার টুলটা হচ্ছে ইউজ করি, পাকার টুলটা হচ্ছে মানে এই দিকে একটু চিকন থাকবে, অসুস্থ লোক, ঠিক আছে। জাস্ট হিট ওকে, এরকম ভাবে আপনারা প্রিভিউগুলো মানে এটা। আর এটার একটু কার্টুনিশ বানাতে হলে এখানে একটা ফিল্টার আছে, যেমন এখান থেকে ফিল্টার গ্যালারি কিছু কাজ আছে এখান থেকে, যেমন আর্টিস্টিকে গেলে এখান থেকে হচ্ছে ড্রাই ব্রাশ, তারপর ফিল গ্রেইন, এটা ঠিক আছে, এরকম পোস্টার এইজ কার্টুন বানানো না, এখান থেকে হচ্ছে ব্রাশ স্ট্রোক, এই যে কার এটা করতেছে, আওয়াজ করতেছে, বন্ধ করেন। এই যে এরকম কার্টুন টাইপস, এই যে দেখছেন। জিয়াদুল ইসলাম ভাই, আপনার এটা মিউট করেন। একটা কার্টুন, তারপর আরো অনেক ধরনের হয়। আর একটা ফিল্টার ব্যবহার করা যায়, আপনারা এটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে মানে ফটোশপে না, ঠিক আছে, ফটোশপে না, ওটা হচ্ছে মোবাইলের একটা সফটওয়্যার আছে যেটা পিসিতে ব্যবহার করা যায়, ঠিক আছে। ওটা হচ্ছে ওই যে যেমন বিভিন্ন আছে যেগুলা দিয়ে গেমস খেলা মানুষ, ব্লু স্ট্যাক, তারপর হচ্ছে ওগুলা দিয়ে হচ্ছে মোবাইলের সফটওয়্যারগুলো হচ্ছে ব্যবহার করা যায়। লিকুইফাই না, ওই সফটওয়্যার দিয়ে আপনি ইজিলি মানে হচ্ছে ফটোশপ থেকে আরও ইজি ওটাতে করতে পারেন। কিছু সফটওয়্যার আছে মানে বাই ডিফল্ট থাকে ভালো, ওগুলা ব্যবহার করাটাই হচ্ছে ভালো হয়। স্যার ওই সফটওয়্যারগুলোতে তো শুধু আমি দেখছিলাম যে কালার টালার ইত্যাদি চেঞ্জ করা যায় না, ওটার মধ্যে একটা ফিল্টার আছে, সুন্দর ফিল্টার আছে ওগুলাতে কিছু, ঠিক আছে। যেমন এইটারে আপনি যদি এরকম বানান, সফটওয়্যারটার নাম কি স্যার, ওই অ্যাপসটার নাম কি? ওই অ্যাপসটার নাম হচ্ছে, আচ্ছা আমি দিব না, এটার নামটা আমি দিব না, ভুলে গেছি। আচ্ছা
ভাই অয়েল পেইন্ট ইফেক্ট দেওয়ার জন্য কি লিকুইফাই না? হ্যাঁ লিকুইফাই। এটাকে হচ্ছে কন্ট্রোল টি, আচ্ছা এটাকে একটু ঘুরাই, কন্ট্রোল টি ফ্লিপ হরিজন্টাল না সরি, কন্ট্রোল টি মাউসের রাইট, কন্ট্রোল টি মাউসের রাইট ঘুরায় ঘুরায় ক্লকওয়াইজ এই ঘুরাইলাম। ইমেজ 90 ওকে এইভাবে দিয়ে আবার, আর যা ফিল্টারটা দিছেন এই ফিল্টারটা আবার পুরোটা হচ্ছে আরেকটা অ্যাপ্লাই করার জন্য হচ্ছে এই একটা ফিল্টার আছে, কন্ট্রোল অল্টার কন্ট্রোল এফ, মানে আবার ফিল্টারটা অ্যাপ্লাই হবে, ইমেজ রোটেট এই আবার এই ফিল্টারটা অ্যাপ্লাই, ঠিক আছে। তারপর ইমেজ রোটেট ক্লকওয়াইজ 90 ডিগ্রি, আবার ফিল্টারটা অ্যাপ্লাই, ওফ সরি এটা না, আরে চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে ফিল্টার গ্যালারিতে গিয়ে, এটা কি ড্রাই ব্রাশ ছিল না এটা, তারপর ইমেজ রোটেট ক্লকওয়াইজ অল্টার কন্ট্রোল এফ, ঠিক আছে। এইভাবে আপনারা এরকম কিছু পিকচার বানাতে পারেন। আর একটা আমি বললাম না ওই যে ওইটা আমি হচ্ছে একটা ওদিকে, আর এই যে বিভিন্ন দিকে রোটেট করলেন এটার কারণটা কি স্যার? কারণটা হচ্ছে বিভিন্ন ভাবে যাতে থাকে, পরে একদিকে যাতে না পড়ে এই যে পিক্সেলগুলা, ঠিক আছে, একদিকে যাতে না, যেমন এটা যদি আমি কার্টুনিশ বানাতে চাই, এই জিনিসটাকে, তাহলে এখান থেকে ফিল্টার গ্যালারিতে গেলে ড্রাই ব্রাশ না, এই যে এটা খুব কার্টুনে দেয়, এই যে দেখছেন কার্টুনের ইফেক্ট দিয়ে দিছে, হ্যাঁ কাট আউট ওকে। এখান থেকে নাম্বার অফ লেভেল আপনি চেঞ্জ করতে পারবেন, যে কতটুক লেভেল থাকবে এটা বা কতটুক কি হবে, হ্যাঁ এটা দিয়ে একটা কার্টুনের ইফেক্ট বানানো যায়, খুব সুন্দর লাগে অবশ্য দেখতে। এই যে একটা ভেক্টর পোর্ট্রেট আছে না, ওই যে যেটা আর্ট টাইপের ওরকম জিনিস বানানো, এটা বারবার অ্যাপ্লাই করলে ভালোই লাগে, খারাপ লাগে না। যেমন বিভিন্ন জায়গায় ঘুরায় ইমেজ থেকে ইমেজ রোটেট ক্লকওয়াইজ ঘুরায় দিলাম, অল্টার কন্ট্রোল এফ, ঠিক আছে, সব দিকে ঘুরালাম, তারপর হচ্ছে ইমেজ রোটেশন ওয়াইজ অল্টার কন্ট্রোল এফ। আচ্ছা ভাই এটা আমাদের ঘুরাইতে হয় কেন এইভাবে করে? ঘুরাচ্ছি যাতে উপর নিচ থেকে সব দিক থেকে পড়ে। আচ্ছা অল্টার কন্ট্রোল এফ, ঠিক আছে। দেখেন এটা তাহলে কার্টুনটা সুন্দর হয়, একটু দেখতে একটু অন্যরকম হয়। অল্টার কন্ট্রোল এফ, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে আসলে পড়ে, মানে একদিকে পড়ে না, ইলাস্ট্রেশন করেন না, ইলাস্ট্রেশনের মতো হয় এটা, তখন ইজিলি ফটোশপে ইলাস্ট্রেশনটা এখান থেকে করে নিতে পারবেন এটা দিয়ে। আসলে ইলাস্ট্রেশনটা মানে কি? ইলাস্ট্রেটর একটা ইলাস্ট্রেশন দ্বারা কি বোঝায়? ওই আর্ট করা আর কি, এরকম টাইপসের পিকচারগুলা আর্ট করা আর কি, পেন টুল দিয়ে করে আর কি, আর্ট করা। ওকে, তাহলে এরপর আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে অয়েল পেইন্টিং। এটা হচ্ছে আজকের জন্য লাস্ট ইফেক্ট। নেক্সট ক্লাসে আরো রিটাচিং এর কিছু জিনিস আছে, যেমন স্পটগুলা রিমুভ করা তো দেখাইছি, স্পটগুলা রিমুভ করা দেখাইছিলাম না স্যার, ওটা দেখানো হয়নি স্যার, রিটাচিং দেখানো হয়নি স্যার, ওটা দেখাই দেন। ওটা আজকে না, এতগুলো টুলস একসাথে দেখালে আমার কষ্ট হয়ে যায়। টুলসের এক একটা ধারণা আছে, ওগুলার একটু কাজ আছে, আবার একটু ডিটেলসে বলতে হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে প্রথমত অয়েল পেইন্টিং এর একটা ইফেক্ট নিয়ে আসি, যেমন একটা মডেল পিক নিয়ে আসি সুন্দর, আনস্প্লাশ থেকে। আনস্প্লাশে গেলে বাহ,
পারফেক্ট একটা ইমেজ, কোডিন একটা ইমেজ পেয়েছি। এটা লো লাইট, এটা ফিল্টারিং করা লাগবে না, লো লাইট লো লাইট সবই আছে এটাতে, এডিট করা ইমেজ এটা আর কি। ওকে দ্যাটস গুড, পারফেক্ট। যদি লাগে এডিট দিয়ে নিতে পারেন ক্যামেরা র ফিল্টার থেকে, ক্যামেরা র ফিল্টার থেকে। আর কোনটা নাই এখান থেকে একটু কালার কারেকশনটা একটু দিয়ে দিই। এখান থেকে হচ্ছে টেম্পারেচার, ওয়াও পারফেক্ট ঠিক আছে, তবুও একটু কম ছিল। 3টা কমা, ওয়াও একদম জোস একটা ইফেক্ট হয়েছে। এই ব্রাইটনেস ছিল না, ব্রাইটনেস দিলাম। স্যার একটাকে একটু স্যার ক্যানভাসকে ছোট বড় করে কিভাবে আমরা ব্যবহার করতে পারি একটু দেখাই দিন স্যার। কিসের ক্যানভাস? ক্যানভাসে যে এই যে পিছনে যে মানে এটা থাকে আর কি, মানে পাসওয়ার্ড ব্যবহার করা হয় ক্যানভাসটা, ক্যানভাসটা ছোট বড় করে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? ক্যানভাস তো বড় করা যায়, ছোট করা যায়, এটা ব্যবহার করতে পারি। আচ্ছা ঠিক আছে, আজকে থাকবে স্যার, পরে দেখেন। আচ্ছা আপনি এত মানে এই পান কই থেকে বুঝলাম না, এই প্রবলেম কি আপনি পড়েন নাকি অন্য কেউ জিজ্ঞেস করে? আমি পারি না, এত প্রবলেম কখনোই বের করতে পারবেন না একসাথে। জানি না স্যার, আমি তো প্রবলেম শুধু আপনার না, এখানে অনেকেরই প্রবলেম আছে ঠিক আছে, ওটা হয়তো আপনাকে দিয়ে বলায়। যাই হোক বলাক সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে আপনার একসাথে এতগুলা কোশ্চেন করা নিজের একটা উচিত না, ঠিক আছে? না না স্যার, এটা স্যার আমার প্রবলেম স্যার, আমার কেউ বলে না স্যার, আমার প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ওটা টাইম ইফেক্টের মধ্যে লেয়ার উপরে দেওয়া যায় না, একটার উপরে ধরে শুধু। বুঝলাম না এটা একটা ইমেজের উপরে ধরে। এক মিনিট, ওই যে উইয়া শেষ করে না, ওই যে জাহিদুল বলতেছে কি হইছে জাহিদুল? এটা একটা লেয়ারের উপরে ক্যামেরা ল ফিল্টারে এটা কাজ করে, দুইটার উপরে কাজ করতে চায় না। একসাথে আমি দুইটার উপর কাজ করবে। আপনি আরেকটা পিকচার নিয়ে আসেন, ধরেন এইখানে আপনি এই যে ইফেক্টটা দিবেন, ধরেন এই ইফেক্টটা আপনি হচ্ছে দিবেন, আর এই ইফেক্ট সেম ইফেক্ট আপনার অন্য একটা পিকচারে লাগবে, তাই না? ওই পিকচারটা নিয়ে আসবেন এইখানে, ধরেন এইখান থেকে হচ্ছে এখান থেকে এই পিকচারটা ধরে নিয়ে আসলাম। ওকে, এই জায়গাটাতে আমার এই যে ফিল্টারটা এইটাই লাগবে। তো এখান থেকে একটা অপশন আছে না, এই যে ক্যামেরা ফিল্টার কন্ট্রোল অল্টার এফ, এটা কিন্তু সারা জীবন একই শর্টকাট থাকে। ফিল্টারের ইফেক্ট রিপ্লাই দেওয়ার জন্য এটা লাগে, এটা জাস্ট প্রেস করে দিবেন, অটোমেটিক ও দিয়ে দিবে। ঠিক আছে, দিয়ে দিছে, ওটাতে বসা দিবে। হ্যাঁ, ওটারে বসা দিবে। ঠিক আছে, এটাই হচ্ছে ক্যামেরার মানে ফিল্টারে। বা আরেকটা জিনিস করা যায়, এটাকে স্মার্ট অবজেক্ট করে নিয়ে আছে, এটা দেখাবো না পরের ক্লাসে। স্মার্ট অবজেক্ট করে কিভাবে, এইখানে ফিল্টারিং এর অনেক কাজ আছে, এগুলা দিয়ে বিভিন্ন এডিটগুলো আসলে করা হয় ফিল্টারিং দিয়ে। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে এখন যেটা শিখবো মানে যেটা দেখাবো সেটা হচ্ছে লিকুইফাই না, এখানে অয়েল পেইন্টিং একটা অপশন আছে। এটার জন্য মানে 100/100 গ্রাফিক্স কার্ড থাকা লাগবে। উইদাউট গ্রাফিক্স কার্ডে আপনারা কাজ করতে পারবেন না, যাদের নাই তাদের ব্যাড লাক। ঠিক আছে, গ্রাফিক্স কার্ড কতটুকু থাকা লাগবে স্যার? 2GB বা 4GB থাকলে চলবে? গ্রাফিক্স কার্ড থাকলে হবে, 1GB থাকলে হবে। ঠিক আছে, শুধু গ্রাফিক্স থাকতে হবে, মানে গ্রাফিক্স কার্ড বলতে হচ্ছে শুধু হচ্ছে যেটা থাকে আর কি, মানে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকতে হবে। হ্যাঁ, ডেডিকেটেড গ্রাফিক্স। মানে ডেডিকেটেড বলতে স্যার আমাদের ল্যাপটপে যেটা আছে এটা চলবে না স্যার? আপনাদের মনে ল্যাপটপে আছে মেবি স্যার 6GB আছে, 6GB আছে, মানে স্পেকার হলো 2 আর হলো ফুল, মানে আলাদা আলাদা করা আছে কি ডিজাইন। আচ্ছা আছে, যদি চলে তাহলে তো বুঝবেন না আছে, না চললে কিছু করার নাই। ঠিক আছে, আর ফিল্টার থেকে ওর যে পুরান ভার্সনগুলো ওগুলাতে আবার এইখানে পাওয়া যায়। ঠিক আছে, এই জায়গাতে থাকে। আর যেটা হচ্ছে নিউয়ার ভার্সনগুলো যেমন 19-এর পরের থেকে আপনি পাবেন হচ্ছে রেন্ডার থেকে সরি রেন্ডার না, আরে কোথায় যেন নয়েজ পিক্সেলেট শার্প স্টাইলাইজ, মানে এই যে স্টাইলাইজ থেকে হচ্ছে অয়েল পেইন্টস। ওকে, এইখানে আবার হচ্ছে এটা পাবেন।
আর যেটা আপগ্রেড মানে ব্যাকগ্রেড ভার্সনগুলো আমার এইখানে পাবেন আবার, ঠিক আছে, এইখানে পাবেন। তো স্টাইলাইজ থেকে অয়েল পেইন্টস, এইখানে গেলে আপনি দেখতে পারবেন যে পিকচারের একটা ইফেক্ট দেখছেন, একটা অয়েল পেইন্টিংয়ের মতো একটা ইফেক্ট দেওয়া শুরু হয়েছে। আহামরি কিছু না, ঠিক আছে, একটু জাস্ট সৌন্দর্য, মানে আপনার অনেক সময় দেখা যায় কিছু স্কিনের টোন থাকে বা স্কিনে যে দাগ টাগগুলো এগুলো মোছা যায়। সো এটা আপনার পরিমাণ মতো, মানে এটা আপনার পরিমাণ মতো করে নেবেন যে আপনার কতটুকু অয়েল পেইন্টিং লাগবে। যেমন এগুলো একটু নাড়ালে চাড়ালে বুঝতে পারেন, সব আমি জিরো করি। স্যার প্রিভিউতে মানে জুম ইন করে দেখাইছে মনে হয় না? হ্যাঁ আমি জিরো করে দিলাম, একদম নর্মাল করছি। এখন আপনার এই যে স্টাইলাইজেশন কতটুকু লাগবে, আপনার ক্লিয়ারেন্স ক্লিননেসটা কতটুকু লাগবে, দেখছেন এক একটা এটা ধরে টান দিলে এটা অরিজিনালটা দেখা যায়, আবার ছেড়ে দিলে আপনি যেটা দিয়েছেন সেটা দেখতেছেন। এই যে কেমন ইফেক্ট পড়তেছে দেখছেন। এখান থেকে স্কেলিংটা বাড়ান, ওকে, তারপর এখান থেকে ব্রিসেলটা হচ্ছে এদিক সেদিক করেন, তারপর শাইনেসটা এদিক সেদিক করেন। এই দেখেন আরে কি হয়ে গেছে এটা, ঠিক আছে, একটা ইয়ার ইফেক্ট পড়ছে, চলবে না। ওকে, কিছুই না আমারই আসলে কিছুই না। এখানে লাইটিংস আছে কিছু, এই লাইটিংসগুলো পড়তে পারে, ঠিক আছে। ওকে করে দিলাম, প্রিভিউটা অন করে দিই, এখানে ডিরেক্টলি প্রিভিউ দেখাবে। প্রিভিউ হ্যাং করবে আর কি পিসি। আরে কি ভাই মাইনাস হইতেছে, প্লাস হয় না কেন? এই যে দেখছেন ডিরেক্টলি দেখাচ্ছে যে আপনার কতটুকু ক্লিয়ারেন্স এখান থেকে থাকতেছে, এখান থেকে স্কেলিং কতটুকু হবে, একটা স্মুদির ভাব আছে একটা, আমি এটা দেখাচ্ছি। এই যে এরকম, যেমন এটা এরকম করতে চাইলে আপনি এই যে ইফেক্ট পরে আর কি। এর থেকে বেটার একটা হয়, সেটা হচ্ছে আমি এটাকে আবার কপি দিলাম, ওকে। সো এখান থেকে এটাকে সিলেক্ট করে ফিল্টার থেকে স্টাইলাইজ, এখান থেকে অয়েল পেইন্টস, এই অয়েল পেইন্টসে গিয়ে এখান থেকে শাইনটা কমায় দিলে হালকা হালকা করে একটা খুব একটা সুন্দর একটা ইফেক্ট পড়ে, ঠিক আছে, একটা অয়েলি ভাব থাকে। সো এখান থেকে স্কেলিংগুলো করলে আপনি বুঝতে পারবেন। এখান থেকে প্রিভিউটা অন, এই যে এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এই যে স্টাইলাইজেশন যত বাড়াবেন তত স্মুথ হতে থাকবে, ঠিক আছে। ব্রিসেলগুলা কমালে বাড়ালে, বেশি নাড়াচাড়া করেন না, তাহলে কিন্তু পিসি হ্যাং করতে পারে। দেখছেন কত সুন্দর একটা ইফেক্ট আসছে। এগুলা দিয়ে আসলে বিভিন্ন ধরনের ওয়ালে পিকচার রাখার মতো আর্ট টাইপের, যেমন আমি যদি সাইনটা বাড়াই এখন, এই যে এরকম যেমন আর্ট টাইপের অনেক কিছু হয় না, ঠিক আছে, আর্ট টাইপের ওয়াল টাইপের, মানে ফেসের ভিতরে প্যাটার্ন পড়ছে। হ্যাঁ প্যাটার্ন পড়ানোর জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে যে চোখগুলা তো অরিজিনাল লাগে, অনেক সময় চোখগুলা লাগে। তো এখান থেকে ব্রিসেলটা আপনি মানে আপনার মতো করে আপনি এটা হচ্ছে ই করে নেবেন, বুঝলেন? এখানে যতটুকু লাগে, অনেক সময় অনেকের এটা পছন্দ, অনেকের এটা পছন্দ, অনেকের এগুলা সবই ভালো লাগে, জাস্ট শাইনটা থাকবে বেশি, কম মানে এখানে শাইন বেশি, ঠিক আছে। ওই আহামরি অত বেশি হচ্ছে কিছুই না, ঠিক আছে, যে একদম মানে পিকচার ভালো হয়ে গেল এমন না বিষয় না। আবার দেওয়া যায় এখান থেকে অয়েল পেইন্ট, একবার ইফেক্ট দেওয়ার পর আবার দিলাম, আবার কন্ট্রোল অল্টার এফ, মানে বারবার ইফেক্ট দিলে দেখবেন যে একটা সুন্দর যে একটা ক্রিয়েট হচ্ছে। এই যে দেখছেন কন্ট্রোল অল্টার এফ, ঠিক আছে, একটা অয়েলি ভাব পেইন্টিং। কিন্তু চোখটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই না? এটাতে চোখটা ফেরত আনার জন্য পিছনে যে পিকচারটা আছে না, এটা নিচে পিকচার আছে, উপরে এই পিকচারটাকে মাস্কিং করে দিয়ে আমি যদি ব্রাশ টুল দিয়ে, ওদিন শিখেছি মাস্কিং, ব্রাশ টুল দিয়ে আমরা এটা হচ্ছে ইয়া করে নিতে পারি। এই যে এখান থেকে অরিজিনাল চোখটা ফেরত আনতে পারে। এই যে চোখটা তো অরিজিনাল লাগবে, তাই না? ওটা তো আর বাস্তব। ওকে, এই যে এরা কাউরে গিফটও করতে পারবে, যেমন ওনার পিকচারটা এরকম ভাবে করে কাউরে একটা গিফট করে দিল,
একটা সৌন্দর্য, অন্যরকম একটা আনকমন টাইপের পিকচার। মনে হইতেছে হাত দিয়ে আর্ট করা, ওই যে এইভাবে ওই যে ব্রাশ আছে না, ব্রাশ দিয়ে একটা আর্ট করলে যেরকম হয় আর কি, সেটাই। বুঝতে পারলাম বিষয়গুলা। এগুলা ভালো করে বাসায় দেখবেন, দেখে পিকচার বানাবেন। অনেক সুন্দর সুন্দর পিকচার এরকম বানানো যায় ফটোশপ দিয়ে। পিকচারের এডিটগুলো আসলে খুব বেশি লাগে, পিকচারের এডিটগুলো খুব বেশি লাগে। তো আশা করি ওটা যদি আপনারা করেন তাহলে ভালো কিছু রেজাল্ট হচ্ছে পাবেন। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আর হোমওয়ার্কগুলো একটু দিন, দিলে হয়তো ভালো হয়, না দিলে হচ্ছে আপনার লস। ঠিক আছে, না দিলে আপনার লস হবে। স্যার আজকের ডেটে আমরা কি ধরনের হোমওয়ার্ক দিব স্যার? বুঝলাম না। আজকে যে ক্লাসগুলো করলাম আমরা, এটার উপর আমরা কি ধরনের হোমওয়ার্ক গুলো দিব? মানে অনেকগুলো তো দেখাইলেন। এটা হচ্ছে আপনারা ওই যে ইসের উপর করবেন, একটা হলো ওই ক্যারিকেচার বানানোর চেষ্টা করেন, ইমেজ ক্যারিকেচার, মানে একটু ফানি টাইপের। ফানি টাইপ? ক্যারিকেচার ইমেজ, আরে ক্যারিকেচার ইমেজ বুঝেন না? এই যেরকম এখানে কি কি আছে, এখানে কয়েকটা জিনিস আছে, যেমন অয়েল পেন্টিং এর ইফেক্ট আছে, তারপরে এই যেরকম এরকম একটা ইমেজ ক্যারিকেচার বানানোর চেষ্টা করেন, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে অয়েল পেন্টিংসের একটু কাজ দেখেন, ওটার মধ্যে ক্যারিকেচারের মতো লাগবে, ওইটার মতো হবে, ঠিক আছে? তাহলে ইমেজ, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ইমেজ ক্যারিকেচার বানাবেন একটা। ওকে, তাহলে তো আজকে পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন আছে? এখন স্যার এগুলি প্র্যাকটিস করি, প্র্যাকটিস করে আটকা পড়লে কোশ্চেন বাইরে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, বাইর করেন কোশ্চেন। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আসলে ওই যে ক্রপ টুলের কথাটা বললেন ওটা দেখায় দেব, ঠিক আছে? ক্রপ টুলে লকডাউন তো বাড়াই দিল। কে বলছে লকডাউন দিল? ওই 16 তারিখ পর্যন্ত পত্রিকায় দেখেন। আরে ওই এইটা ওই সেই লকডাউন না, বুঝছেন?